বন্ধুরা, লকডাউনের পর আপনাদের সকলের নিশ্চয়ই একটা ইচ্ছা হয়েছে একটা গেমিং পিসি বিল্ড করার। কিন্তু যখনই কোনো কম্পিউটার শপে বা নেটে চেক করছেন তখনই দেখতে পাচ্ছেন একটা গেমিং পিসির দাম প্রায় 40,000 ছুঁইছে, আর তার থেকেও ভালো পিসি নিতে আরও বেশি টাকা চলে যাচ্ছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা গেমিং পিসি বিল্ড করবো যেটার প্রাইস মাত্র 20,000 টাকা। আর এই পিসিটার মাধ্যমে গেম তাছাড়া পার্সোনাল কম্পিউটার কাজ খুবই সহজে করতে পারবেন। আর এই পিসির প্রত্যেকটা পার্টসের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিজেই পিসিতে বিল্ড করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শুধু পিসির পার্ট, এর পরের ভিডিওতে আপনারা ওই পিসিটাকে বিল্ড করাও আপনারা দেখাবো। তো বন্ধুরা, বেশি সময় না নষ্ট করে ভিডিওটাকে শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, আমি শুভ এবং আপনারা দেখছেন টেকনিক্যাল শুভ। ভিডিওটাকে ভালো লাগলে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমাদের কম্পিউটারের সবথেকে মেন পার্ট যা হলো আমাদের সিপিইউ। এই সিপিইউ এর উপর আমরা সবথেকে বেশি জোর দিয়েছি, আর সিপিইউ, র্যাম আর মাদারবোর্ড। তো বলা যায় এবার আমাদের কম্পিউটারে কী সিপিইউ ব্যবহার করা হচ্ছে, মানে কী সিপিইউ ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, এই কম্পিউটারের মধ্যে আমরা একটা সিপিইউ ব্যবহার করছি যেটা ইন্টেলের নয়, AMD সিপিইউ। কারণ অনেকেই আপনারা ইন্টেলের ভক্ত, আমিও অবশ্যই ইন্টেলের ভক্ত, কিন্তু এই কম প্রাইজের মধ্যে আপনারা যদি ইন্টেলের সিপিইউ কিনতে যান তাহলে একদম ঠকে যাবেন। কারণ ইন্টেলের সিপিইউ এর কম দামের মধ্যে একদম ভালো পাবেন না, একদম লো গ্রেডের আপনারা সিপিইউ পাবেন। কিন্তু AMD এই কম প্রাইজের মধ্যে খুব ভালো সিপিইউ তৈরি করছে, আর এই সিপিইউ পারফরমেন্সটা খুবই ভালো। একটু বেশি হিট জেনারেট করে থেকে, কিন্তু এর পারফরমেন্সটা খুবই ভালো আর খুব কম দামে এর মধ্যে পেয়ে যাচ্ছি। তাই জন্য এতে আমরা সিপিইউ ব্যবহার করছি AMD Ryzen 3 3200G, যার মধ্যে রয়েছে 4 কোর্স। মানে এই কোরের সংখ্যা যত বেশি হবে তত আমার কম্পিউটার ভালো ফাস্ট কাজ করতে পারবে। তাছাড়া এর মধ্যে ফ্রিকোয়েন্সি রয়েছে 3.6 GHz বেস ফ্রিকোয়েন্সি। মানে এই কম্পিউটার এটা 3.6 GHz পর্যন্ত আমরা চলবে, তারপরে আমরা এই ফ্রিকোয়েন্সিটাকে বুস্ট করতে পারবেন 4 GHz পর্যন্ত। আপনারা ভাবতে পারছেন 4 GHz, এটা স্পিড এতটাই হবে যা আপনারা গেমকে অনায়াস চালিয়ে দিতে পারবে। আর এর মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স অবশ্যই লাগানো আছে, এর মধ্যে VEGA 8 গ্রাফিক্স লাগানো আছে, যার দরুন আপনাদের কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে দরকার পড়বে না, আপনারা সরাসরি এর মাধ্যমে গেমটা খেলতে পারবেন। আর এর মধ্যে রয়েছে 65 ওয়াটের ম্যাক্স টিডিপি। তারপরে আসছি আমরা মাদারবোর্ডের উপর। কারণ আপনারা অনেকেই লক্ষ্য করে থাকবেন আমরা মাদারবোর্ডের উপর জোর দিই না, আমরা কোনো সময় আলোচনা করি না কী মাদারবোর্ড কম্পিউটারে লাগানো রয়েছে। কিন্তু এই মাদারবোর্ডটাই হচ্ছে কম্পিউটারের মেন জিনিস। কারণ ভাবুন তো, আপনারা একটা ভালো সিপিইউ লাগালেন মাদারবোর্ডের উপর, একটা র্যাম লাগালেন মাদারবোর্ডের উপর, একটা স্টোরেজ ইউনিট লাগালেন মাদারবোর্ডের উপর, কিন্তু এই মাদারবোর্ডটা যদি আপনারা ভালো না চয়েস করেন তাহলে কী হবে, কোনো জিনিসই নিজের মতো ভালো করে কাজ করতে পারবেন না। সেই জিনিসটা হয়তো অনেক উন্নত মানের, কিন্তু আমরা কম্পিউটার সেটাকে সাপোর্ট নিচ্ছে না, তাহলে কী হবে, সেটা অবশ্যই ডিগ্রেড হয়ে কাজ করবেন। তো আপনি ভাববেন ওই জিনিসটা খারাপ, কিন্তু আসলে আমরা মাদারবোর্ডটা খারাপ। তাই জন্য এর মধ্যে আমরা ব্যবহার করছি গিগাবাইট কোম্পানি H310, যার প্রাইস মাত্র 4,500 টাকা। আর আগের প্রসেসরটার প্রাইস হচ্ছে আপনার 8,500 টাকা। আর এই গ্রাফিক্স কার্ডের কী কী স্পেসিফিকেশান রয়েছে আপনাদের বলে দিই। এর মধ্যে রয়েছে গেমিং ল্যান, মানে যে আমরা ইথারনেট কেবল কম্পিউটার যোগ করি, এর মধ্যে হাই স্পিড গেমিং ল্যান লাগানো আছে, যার মাধ্যমে আমরা গেমকে সরাসরি ইন্টারনেটের মধ্যে স্ট্রিম করতে পারবেন এবং এর মাধ্যমে আপনারা ভালো দর্শকও সংগ্রহ করতে পারবেন। আর এর মধ্যে 3 USB Type-C কেবলও রয়েছে, আর USB 3.0 কেবলও রয়েছে। আর এর মধ্যে অনেকগুলো ফাংশান রয়েছে, যেমন আমরা ধরুন 5টা ফ্যান সাপোর্ট, মানে কম্পিউটারটাকে যখন হিট জেনারেট করবে তাকে ঠান্ডা করার জন্য ফ্যান দরকার, আর তাই এতে 5টা ফ্যান একসাথে আপনারা চালাতে পারবেন। তাছাড়া রয়েছে আপনার অনেকগুলো পাওয়ার মোড, যেমন আপনারা ব্যবহার করতে চান এটা কম পাওয়ারে, তাহলে কম পাওয়ারে ব্যবহার করবেন। তাছাড়া হাই পাওয়ার মোড মানে সুপার পারফরমেন্স দিবে তখন এই আপনার মাদারবোর্ডটা। আর এই মাদারবোর্ডের পর আমরা আসছি র্যামে। এখনকার দিনে র্যাম আপনারা দেখে যাচ্ছেন মোবাইলে 8 GB 12 GB সব র্যাম ব্যবহার করা হচ্ছে, আর 4 GB। আর কম্পিউটারে তাই আমরা এখন এতে র্যাম ব্যবহার করছি 8 GB থেকে। এর মধ্যে কোর্সেয়ার কোম্পানি, যেটা আপনারা সবাই অবশ্যই জেনে থাকবেন, কোর্সেয়ার কোম্পানি ভেনজেন র্যাম স্টিক ব্যবহার করা হচ্ছে, যার প্রাইস 2,930 টাকা। আর এই র্যাম খুবই ভালো পারফরমেন্স দেবে, 2,300 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে এটা চলবে। আর একটা র্যাম স্টিক ব্যবহার করবো 8 GB। এবার আমরা পরে আসি স্টোরেজ ইউনিটে। স্টোরেজ ইউনিটে যাওয়ার আগে আপনারা একটা কথা বলে দিই, যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা তো এখন আর কম্পিউটারে নিশ্চয়ই আগেকার দিনের মতন বড় বড় মুভি বা কোনো মিউজিকের বড় বড় অ্যালবাম এখন তো লোড করে রাখেন না, এখন তো নেটেই আমরা চলে আসি। তাই এর মধ্যে আমরা বেশি স্টোরেজ ব্যবহার করব না, কারণ বেশি স্টোরেজ ব্যবহার করতে হলে আপনারা SSD লাগাতে গেলে অনেক দাম পড়ে যাবে। আর তাই জন্য আপনারা চাইবেন হার্ড ডিস্ক লাগাতে, কিন্তু আমরা কম স্টোরেজ ব্যবহার করে এর মধ্যে আরও ভালো
পারফরমেন্সের জন্য এসএসডি লাগাবো, যেটা স্পিড আরও অনেক বেশি হবে। এর মধ্যে আমরা এসএসডি ব্যবহার করবো 120 জিবির এসএসডি। আর ভাবুন 120 জিবি আপনার জন্য এনাফ হয়ে যাবে, যে কোনো গেম এর মধ্যে ধরে যাবে। তাই আমরা এর মধ্যে ব্যবহার করবো 120 জিবির এসএসডি, WD এর গ্রিন এসএসডি, 1700 টাকা দাম। এর মধ্যে আপনারা আরও ভালো এসএসডি লাগাতে পারেন, যেমন 240 জিবির এসএসডি, ওইটা আরও একটু ভালো হয়, পারলে ওইটাও লাগিয়ে নিতে পারেন। আর এর মধ্যে আপনারা পাওয়ার সাপ্লাই এবার ব্যবহার করবো, কারণ কম্পিউটার তো হয়ে গেল আপনার, তাহলে এবার পাওয়ারটা দিতে হবে, তার জন্য একটা পিওসি ইউনিট মানে পাওয়ার সাপ্লাই ইউনিট তো লাগবে। এর মধ্যে জেপ্রনিকে আমরা 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবো। 550 ওয়াট লাগাবো না, কারণ কম্পিউটারের মধ্যে এসএসডি থাকার জন্য খুব কম পাওয়ার এটা আপনার কনজিউম করবে। আর এই পাওয়ার সাপ্লাইয়ের দাম প্রায় 550 টাকা। কম্পিউটার তৈরি হলো মধ্যে থেকে, এবার আমরা কম্পিউটারটাকে কোনো জায়গায় সেট করতে হবে, মানে একটা ক্যাবিনেট চাই। আর ক্যাবিনেটটা আপনারা কম বাজে চুজ করেন, আর বাজে চুজ করার জন্য এর জন্য মধ্যে হাওয়া ভালো করে ঢুকে না, আর হাওয়া না ঢুকলে এর মধ্যে কম্পিউটারের পার্টসগুলো গরম হয়ে যাবে, আর গরম হয়ে গেলে আপনার পারফরমেন্সটা ডিগ্রেড হয়ে যাবে। তাই জন্য এটা আমরা পাওয়ার সাপ্লাই মানে ক্যাবিনেট ইউজ করবো, একটা খুবই ভালো কোম্পানি বিউসি কোম্পানির ক্যাবিনেটের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এটা গেমিং ক্যাবিনেট, আর দেখতেও খুব সুন্দর, লাইটিংও আছে, আর 3.0 USB সাপোর্টও আছে এর মধ্যে সামনে। আর এর দাম প্রায় 2300 টাকা। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করলাম কম্পিউটারের পার্টস সম্বন্ধে, কী কম্পিউটার পার্টস লাগবে। আর পরের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কম্পিউটারটাকে কীভাবে অ্যাসেম্বল করতে হয়, মানে পুরো কম্পিউটার কীভাবে একটা অ্যাসেম্বল করবে। তো বন্ধুরা, ভিডিওটাকে ভালো লাগলে লাইক, আর আগের পরের ভিডিওটাকে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যার সাহায্যে আমরা পরের ভিডিওগুলো অনায়াসে দেখতে পারবেন। বন্ধুরা নমস্কার, এখন এই পর্যন্তই, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।